ভুল ব্যবহার থেকে দূরে থাকতে হবে। এটা একটা মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। স্কিন এবং বডির কোনো ধরনের সমস্যা যেন না হয়। যদি টক্সিন লেভেল কমাতে চান, অতিরিক্ত মাত্রায় স্কিন ড্যামেজ হয়ে থাকে যাদের যাদের সূর্যরশ্মি থেকে স্কিন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় আমরা দেখে থাকি অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি থেকে থাকলে অবশ্যই আপনি এটাকে ব্যবহার করতে পারেন। একজন ডার্মাটোলজিস্টের সাথে থেকে কনসালটেশন করে আপনি আপনার প্রয়োজন অনুসারে এটাকে ব্যবহার করতে পারেন। বাট আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, মানুষ আসলে ভুল ইনফরমেশন থেকে এটাকে ব্যবহার করে। অতিরিক্ত প্রলোভনে পড়ে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া থেকে একদম বিরত থাকতে হবে এবং এইটাকে আপনার রাতারাতি কোনো ধরনের ম্যাজিক্যাল ড্রিপ না ভেবে এইটাকে জাস্ট হচ্ছে একটা গ্লোয়িং অ্যান্টিঅক্সিডেন্ট আপনি ভাবতে পারেন। নিজের স্কিনের এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং স্কিনকে হেলদি রাখার জন্য ব্যবহার করতে পারেন। অভ্যন্তরীণ অনেক বিষয় আছে অ্যাকচুয়ালি, যেটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুসারে এটাকে অবশ্যই সাথে রাখতে পারেন। বাট ভুল তথ্য থেকে কিন্তু কখনোই এটার ব্যবহার করা যাবে না। এটা সঠিক ব্যবহার আপনাকে নিশ্চিত করতে হবে। তো সুন্দর হওয়ার জন্য তো মানুষ নানান ধরনের প্রচেষ্টাই চালায় অ্যাকচুয়ালি। বাট অ্যাকচুয়ালি আপনার জন্য যেটা ভালো হবে, আপনার লাইফস্টাইলের সাথে যাবে, আপনাকে পরিণত করতে সহায়তা করবে, হ্যাঁ, আপনার মিসকনসেপশনগুলোকে ক্লিয়ার করতে হবে আগে। তো গ্লুটাথায়ন একটা অ্যান্টিঅক্সিডেন্ট মাত্র এবং এটার গাইডলাইন এবং ফলো চার্ট আপনাকে মেনটেন অফ কোর্স করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো উপাদান সমৃদ্ধ গ্লুটাথায়নের বক্স, বাট এটাকে আসলে মানুষের কনসেপশনটাকে ধোকায় ফেলে বিভিন্নভাবে এটাকে প্রমোট করা হয়। অ্যাকচুয়ালি এটা ত্বক ফর্সা করে, উজ্জ্বল করে, হাইপার পিগমেন্টেশন এবং দাগ কমায়, লিভারকে ডিটক্স করে, ইমিউনিটি সাপোর্টে হেল্প করে, অ্যান্টি ইজিং এবং স্কিন রিপেয়ারিংয়ের জন্য তো দারুণ ভালো কাজ করে। অনেক সময় ডার্ক সার্কেল দেখতে পারি আমরা, সেটাকেও কিন্তু রিপেয়ার করতে হেল্প করে। তো ব্রণ এবং ব্রণের দাগ, সানটান দূর করার জন্য কার্যকরী একটা উপাদান ধরা হয় এবং আইভি ড্রিপগুলোকে, বাট সাপ্লিমেন্ট হিসাবেও এটাকে আপনি নিতে পারেন। এটার আসলে ফর্মটাকে যদি আমরা ডিফাইন করি, তো সেখানে দেখতে পারবো যে আমরা এখানে লিকুইড আছে, হ্যাঁ, এবং যেটা আমরা ওরাল খেয়ে থাকি, হ্যাঁ, এবং আইভি ড্রিপ। বাট এগুলাকে আসলে ওইভাবে না বুঝিয়ে এটাকে বিভিন্ন কনসেপশানে মানুষের মাথায় আসলে দেওয়া হয়। তো গর্ভবতী স্তনদানকারী যারা আসলে তাদের জন্য এটা না, এবং অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ তো নিতেই হবে। তবে গ্লুটাথায়ন ব্যবহারে সতর্কতা অবলম্বন করবেন, এই জন্য অনেক সময় বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে এটার সাথে ব্যবহার করা হয়। এই ধরনের কোনো কিছু করা যাবে না। নির্দিষ্ট পরিমাণ এবং অ্যামাউন্ট বুঝে আপনাকে অফকোর্স এটাকে ব্যবহারের মানে সচেতনতার সাথে এটাকে ব্যবহার করতে হবে।